Hello everyone. Good evening. Sorry, good afternoon. তোমরা আমাকে তো চেনো না, আমি 2015 পাস আউট এই কলেজ থেকে মেকানিক। প্রথমে একটু বলি যে কলেজে পড়া আর বাইরের জগতে কাজ করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। কলেজে পড়াশোনা তো ডেফিনেটলি লাগে প্রথমে ইন্টারভিউ সেশনের জন্য, বাট বাইরে কাজ করার জন্য তার থেকে অনেক বেশি লাগে নিজের জ্ঞানটা। তো আমি 2015 পাস আউট করার পরে এখানে কলেজের থেকে আমি একটা জায়গায় চাকরি পেয়েছিলাম দিল্লিতে। সেখানে আমি যাইনি, হয়তো যাওয়া উচিত ছিল কিন্তু বাড়ি থেকে যেতে দেয়নি, যা হয় আমাদের মেন্টালিটি, ফ্যামিলি মেন্টালিটি। তারপরে আমি কাজ শুরু করি কলকাতারই একটা হোটেলে শিফট ইঞ্জিনিয়ার হিসেবে। এখন হোটেলটা বর্তমানে নেই, সুইস হোটেল ছিল নিউ টাউনে, সেখানে আমি শিফট ইঞ্জিনিয়ারে কাজ শুরু করেছিলাম। তো সেখানে আমি অনেক কিছু শিখেছি বলতে কি করে ম্যানেজ করতে হয় মানুষজনকে। ম্যানেজ করাটা কিন্তু একটা বড় জিনিস। তুমি কাজ করতে করতে তুমি যদি কাউকে ম্যানেজ না করতে পারো তাহলে পুরো প্রেসারটা তোমার উপরে এসে পড়বে, এটা নিয়ম। ওখানে কাজ করতে করতে ওখানে বেশিরভাগ সময় নাইট ডিউটি থাকতো। তো আমার ঠিক ভালো লাগতো না, কেন কি প্রথম করতাম যখন তখন ঠিক আছে, নাইটের পরে যখন মর্নিং টানতে হতো তখন কষ্ট হয়ে যেত কোথাও না কোথাও। কিন্তু বিজনেস করার চিন্তা ভাবনা প্রথম থেকেই আমার ছিল, কিন্তু ভাবিনি এত ফাস্ট আমি শুরু করে দেব। 2016 ডিসেম্বর মাসে আমি যে কাজগুলো ওখানে করতাম সেই কাজগুলো নিয়ে সার্ভিসের জন্য প্রথমে আমি বিজনেস শুরু করি। পুরোটাই সার্ভিস করতাম, আমি কিছুই ছিলাম না, কেউ আমাকে জানতো না, শুধু সার্ভিস শুরু করলাম। সার্ভিস করার পরে আমার কখনো মনে হয়েছে যে এটা অনেক বেশি শিক্ষা দেবে আমাকে। যখন নিজে কিছু করতে হবে তখন তোমাকে ডেফিনেটলি চারিদিক চোখ কান খোলা রাখতে হবে। তো আইডিয়া তৈরি করতে হবে নিজের মাথা থেকে। তোমাদেরকে আমি বলি, যে কোনো জিনিস তুমি চাকরির ফাঁকে যদি তুমি মনে করো যে আমি কিছু করতে চাই জীবনে, তাহলে আইডিয়া তোমাকে ফার্স্ট কি নিয়ে তুমি মার্কেটে চলবে, মার্কেটে সেটার ডিমান্ড কি আছে সেটা তোমাকে প্রথমে দেখতে হবে যে আমি এটা নিয়ে করব, তাহলে আমার কি এটা ডিমান্ড আছে মার্কেটে আদৌ, নাকি আমি অন্য কিছু নিয়ে শুরু করব। ফার্স্ট ফোকাস তুমি ওটাতে করবে। আমি বলবো পড়াশোনার মাঝখানেও তোমরা এত সোশ্যাল মিডিয়া ঘাটো, দেখবে অনেক কিছু ভিডিও আসে সামনে, বিভিন্ন মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। তো আমার মনে হয় সেগুলো থেকে স্টার্ট আপ হওয়া উচিত। প্রত্যেকের মাথায় কিছু না কিছু থাকা উচিত যে কি করবে তোমরা। কোনো কিছু দিয়ে শুরু করতে গেলে প্রথমে তোমাকে মেন্টালি ফোকাসটা ঠিক রাখতে হবে। আমি কি করতে চাই লাইফে, সবাই কিছু না কিছু করতেই এসছো, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে, সবাই তো আর বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসোনি। কারো বাবা চাকরি করে, কারো বাবা ফার্মার, প্রত্যেকের রেসপেক্টের সাথে বলছি প্রত্যেকেই কিছু না কিছু করতে এসেছো। তো আমার মনে হয় যে ফোকাসটা নিয়ে তুমি এগোবে সেটা শুরুটা অনেকদিন আগে থেকে করা উচিত, না হলে তুমি গিয়ে তুমি ভাববে যে আমি আজকে করবো, কালকে তুমি শুরু করতে পারবে না। অনেক বাধা সামনে আসবে, কিন্তু কোনো ব্যাপার না, সব বাধা কাটিয়ে দিতে পারবে তুমি যদি তোমার ফোকাসটা ঠিক থাকে। সবকিছু তোমাকে করতে গেলে প্রথম কাজ হচ্ছে তোমার মার্কেট ডিমান্ড। মার্কেট ডিমান্ড যেটা আছে সেটা নিয়ে তুমি যদি এগোতে চাও তাহলে তোমাকে আগে থেকেই সবকিছু রেডি করে রাখতে হবে। কখন এগোতে পারবে? যখন তোমার কাছে পুরো জিনিসটা রেডি, তখন তুমি এগোতে পারবে। কিন্তু এগোনোর জন্য অনেক কটা স্টেপ পার করতে হবে। কি? এক হচ্ছে চিন্তা ভাবনা যেটা করছি সেই চিন্তা ভাবনার উপরে যদি কোনো প্রোডাকশন হাউস আমি খুলি, বা ছোট থেকে যদি কোনো কিছু ধরো কোনো সার্কিট তৈরি করতে চাও, বা কোনো কিছু যদি ছোট সার্ভিস কোম্পানি করতে চাও, তো তার জন্য স্পেয়ার পার্টস বা র মেটেরিয়ালের একটা চাহিদা কিন্তু সবসময় থাকবে তোমার, না হলে তো তুমি বিজনেস করতে পারবে না। তো কোথায় তুমি র মেটেরিয়াল পাবে সেই জিনিসটা তোমাকে আগে থেকে জেনে নিতে হবে। কারণ
তুমি যখন ক্যাপিটাল ইনভেস্ট করার পরে র ম্যাটেরিয়াল খুঁজতে যাবে তখন কিন্তু তোমার ওই ক্যাপিটালটা বার্ডেন হয়ে যাবে, টাকাটাকে তুলে নেবে। এর বাইরে ব্যাংকের কিন্তু বিজনেসে কি চলছে কি চলছে না, বিজনেসে কোথায় কি গেল, ব্যাংকের কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড তো চেক করবে, কিন্তু অনেকে তো ব্যাকগ্রাউন্ড থাকে না, তাই না? আর যার যার ব্যাকগ্রাউন্ড থাকবে তাদের তো টিকে দিয়ে দিল। সাপোজ আমার বাবা যদি মর্টগেজ দিতে পারে তো আমার বাবাকে ব্যাংকে লোন দিয়ে দেবে, কিন্তু অনেকে যারা পারবে না তখন তাকে কি করবে, তাই না? এটা একটা ব্যাপার। তাই যাদের কাছে ফান্ড নেই বা যারা ফান্ড নিজে থেকে রেজ করতে পারবে না, তাদের জন্য যেটা বক্তব্য সেটা হচ্ছে এটাই, তারা জবের ট্রাই করবে। অন্তত কিছুদিন তারা জব করবে। কি জন্য জব করবে? শুধু কি ফান্ড রেজ করার জন্য না, জব করবে ফান্ড রেজ করার পাশাপাশি তারা শিখবে যে কোথাও জব করতে গেলে কি কি প্রয়োজন হয়। জব করলে যদি কোথাও করতে যাই, সাপোজ আমি কলেজে যদি জব করতে আছি, তাহলে কলেজে আমি তো কলেজে স্টাডি করেছি, এবার আমার স্টাডি করা আর সেই স্টাডিটাকে বাকি তোমাদের স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। তো তাদেরকেও যখন আমরা টিচারদেরকে দেখছি, ইভেন আমাদের লেকচারার যারা আছেন তাদেরকেও বলছি, তারাও জানেন যে কোনো একটা জিনিস আমরা পড়েছি সেটাকে আমরা এবার ডিস্ট্রিবিউট করব। যখন আমি সেটা সবাইকে আমি সেই জিনিসটাকে দিচ্ছি, আমাদেরকেও স্টাডি করতে হবে। স্টাডি করে সেটাকে তারপর আরো ইলাবোরেট করে বিভিন্ন এক্সাম্পলস দিয়ে সেগুলো বোঝাতে হবে, তাই তো? তো সেই জন্য জব পাওয়াটা একটা ইম্পর্টেন্স হচ্ছে এখানটাতে, যে আমি যদি জব করি তাহলে আমি কি বুঝবো, আমি অ্যাজ এ এমপ্লয়ি কি কি প্রবলেম ফেস করতে পারি, অ্যাজ এ এমপ্লয়ি আমি কোথায় কোথায় হোঁচট খেতে পারি, এই জিনিসগুলো আমি ফিল করতে পারি। তারপরে গিয়ে আমি আস্তে আস্তে যখন ওই জায়গাটা বুঝবো যে কি হতে পারে, তারপর আমি স্টেপ বাই স্টেপ হয়তো উঠে এসে আমি আজকে ওই চেয়ারে গিয়ে বসবো যেখান থেকে আমি তাই এমপ্লয়িদেরকে আমি চালনা করতে পারবো। তো তাদের জন্য কি হচ্ছে, যদি জব করো তাহলে তোমরা ফান্ডটাকে রেজ করতে পারবে, সেটা 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 5 লাখ হতে পারে। তো সেটা রেজ করতে হবে। এবার কিভাবে রেজ করবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে রেজ করবে। তোমরা কে কি বিজনেস করতে চাইছো সেটা নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে আছে, তোমাদের মাইন্ডের মধ্যে নিশ্চয়ই আছে তোমরা কি কি বিজনেস করতে চাইছো, ঠিক আছে? সেটা আমরা যখন স্টার্ট করেছিলাম, আমরা টেকনিক্যাল একটা লাইন ধরেছি। আমি 2011 বিটেক পাস আউট ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো তারপর আমি যখন জব শুরু করেছি সেটা হচ্ছে প্যাকেজিং মেশিনারিজ। প্যাকেজিং মেশিনারিজে কি ছিল, এই আমরা বিভিন্ন ফুড প্রোডাক্ট ইউজ করছি, ফুড করে চিপস থেকে আরম্ভ করে ছাতু, আটা, ইভেন আমাদের যে কোল্ড ড্রিঙ্কসের যেগুলো আমরা ইয়ে করছি, এইগুলো সবটাই ওয়ান টাইপ অফ ফিলিং মেশিন, প্যাকেজিং মেশিন, যেটাকে আমাদের টেকনিক্যাল টার্মে এফএফএস মেশিন বলা হয়, ফর্ম ফিল এন্ড সিল। তো এই মেশিনে আমি জব করেছি যখন আমি বিটেক কমপ্লিট করি। কলকাতাতেই জব করতাম, যদিও এটা মুম্বাই বেসড কোম্পানি। জব করতে গিয়ে আমি যখন জব স্টার্ট করলাম, জব স্টার্ট করে সব জায়গায় আমি দেখেছি যে ওই জিনিসটার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে? এবার আমরা চিন্তা করলাম কি, যখন ওটার প্রতি ভালোবাসা তৈরি হলো, 5 বছর 6 বছর আমরা যখন চাকরি করলাম তার পেছনে, চাকরি করার পর যখন সেখানে আমাদের একটা ভালোবাসা তৈরি হলো, আমি কিন্তু সার্ভিস ইঞ্জিনিয়ার জব করতাম। যখন ওখানে সেই জিনিসটা তৈরি হলো, তখন আমাদের মধ্যে চিন্তা ভাবনা হলো যে না, আমরা জব করছি তো আমাদের মধ্যে চেষ্টা করি যে আমরা এটাকে ডিফারেন্ট করে কিছু করা যায় কিনা, আমাদের মতন করে মেশিনগুলোকে বানানো যায়। আচ্ছা, মেশিন তো আছে, মেশিনে তো বেসিক কনসেপ্ট সেম, ঠিক আছে? মানে আমি যদি সব জায়গাতে যাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা জিনিসের বেসিক কনসেপ্ট কিন্তু সেমই থাকে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল জন্য ফেজ নিউট্রাল তো থাকবে, কিন্তু ফেজ নিউট্রালটা কিভাবে কোথায় ইউজ করবো তার উপর বেস করে লাইট চলবে, ফ্যান চলবে, সব কিছু চলবে, তাই তো? এটাই মেইন জিনিস। তো ঠিক সেইরকমই বেসিক জিনিস সব জায়গায় সেমই থাকে।